গতদিন তোমাদের আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট আমি তোমাদের শিখিয়েছি। আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থটা কি নিশ্চয়ই তোমরা দেখতেও পাচ্ছ, আমার কাছে বারে বারে শুনেছো। আবারও দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমান বর্তমান কাল। এটা কখন হয়? যখন আমরা কোনো একটা কাজ বর্তমান কালে করছি বা বর্তমান কালে কোনো একটা কাজ চলছে, বন্ধ হয়নি, তখন তাকে আমরা ইংরেজি গ্রামারের ভাষায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এখানে কয়েকটা বাক্য লেখা আছে, এইগুলো মানে তোমরা লক্ষ্য করো। এগুলো দেখো, বাংলার যে ক্রিয়া ভাব সেগুলো সব সাধু ভাষায় লেখা আছে, তোমাদের বুঝবার সুবিধার জন্য এটা আমি করেছি। খেলিতেছি, আমরা ফুটবল খেলিতেছি, এটা চলিত ভাষায় বললে কি হবে? আমরা ফুটবল খেলছি। আমি ইংরেজি পড়িতেছি, এটা চলিত ভাষায় বললে কি হবে? যে আমরা ইংরেজি পড়ছি। তাহলে সাধু ভাষা চলিত ভাষা সম্বন্ধে তোমাদের একটা সম্যক ধারণা আছে। আমি সেটা নিয়ে তো আগেও বলেছি তোমাদের, এখন আর বলা যায় না, প্রয়োজন নেই বলা। আমাদেরকে তাহলে কি করতে হবে? এই যে ক্রিয়া শেষে তেছি, তেছি, তেছো, এই যে ক্রিয়া শেষে যেগুলো আছে সেগুলো আমাদেরকে আগে দেখতে হবে। যেমন দেখো, এখানে লিখেছি বাংলা ক্রিয়া শেষে তেছি, তেছো, তেছে। এটা লেনদেন করলে ভাষাটা চেঞ্জ হবে, লেদে করলে ভাষাটা চেঞ্জ হবে, সেটা তোমরা তোমাদের মতো করে বলবে। এইরকম যদি থাকে বাংলা ক্রিয়া শেষে তেছি, তেছো, তেছে, এইরকম যদি থাকে, তাহলে বাংলা বাক্যটা দেখেই তোমাদের বুঝে নিতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। যেমনই বুঝে নিবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আর সঙ্গে সঙ্গে তোমার মাথায় ঢুকিয়ে ফেলতে হবে তাহলে আমাকে ইংরেজিটা এই গঠন অনুযায়ী লিখতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপর এম ইজ আর, মানে এগুলোকে বিভাগ বলি আমরা, প্রেজেন্ট ফর্মে আছে। তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর ভার্বের সাথে যোগ করে দিতে হবে আইএনজি। অবজেক্ট বাক্যে থাকলে লিখবে, নতুবা লিখবে না। অবজেক্ট থাকাটা বাক্যে বাঞ্ছনীয় নয়। যদি থাকে লিখবে, না থাকলে না লিখবে, থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে এবার আমরা এইটা মোটামুটি বাংলা থেকে ইংরেজি করে দেখাই, তাহলে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শুরু করি। এর আগে তোমাদের বলেছিলাম আমাদেরকে প্রথম তো বাক্যে ভাবকে খুঁজে বার করতে হবে, ক্রিয়াপদকে খুঁজে বার করতে হবে। তাহলে আমি কি বলেছিলাম? বাংলায় সঠিকভাবে যখন লেখা থাকবে তখন সাধারণত ক্রিয়াপদটি শেষের দিকেই থাকবে, ছোট ছোট বাক্যে, এটা মনে রাখতে হবে। তাহলে কি কাজ করা বোঝাচ্ছে এরকম শব্দটাকে আমরা দেখবো। তাহলে কোন শব্দটা এখানে কাজ করা বোঝাচ্ছে বলো? খেলিতেছি বা খেলি, তাই তো? প্রথমটাকে ধরবে খেলি, একে কে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? সাবজেক্ট পেয়ে যাবো। কে ফুটবল খেলিতেছে বা কারা ফুটবল খেলিতেছে, কারা বা কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্টটা পেয়ে যাবো। তাহলে স্বাভাবিকভাবেই আমরা পাচ্ছি। তাহলে আমরা সাবজেক্ট, আমাকে কি লিখতে হবে? গঠন অনুযায়ী প্রথমেই সাবজেক্ট লিখতে হবে, শব্দ লিখতেই হবে আমাকে ইংরেজি ওই গঠন অনুযায়ী, নতুবা কি হবে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। তাহলে আমাদের সাবজেক্ট লিখে আগে, তাহলে আমরা কি লিখবো? উই মানে আমরা, তাই না? তাহলে উই। এবার কি লিখতে হবে? এই এম ইজ আর এর যে কোনো একটা, মানে উই হলো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, আমরা কি লিখি? সাধারণত আর লিখি, উই আর হলো। তারপরে কি লিখতে হবে? আমাদেরকে ভার্ব লিখতে হবে। ভার্ব কি আছে? খেলি। খেলার ইংরেজি কি? প্লে। প্লেইং হবে। তার সঙ্গে কি যোগ করতে হবে? আইএনজি। এটা বুঝে গেছো ভালোই। তারপর অবজেক্ট কি আছে? ফুটবল। আমরা এখানে লিখে দেব ফুটবল। কি কঠিন মনে হচ্ছে? টেন্স যে জানে সে ইংরেজির 70% জানে। ওয়ার্ড স্টকটা মানে ওয়ার্ড মিনিংটা জানলে ব্যাস ইংরেজি পেরে গেল সে। দ্বিতীয়টা দেখি, একই ভাবে আমরা করব। কি করব? ভার্বটাকে খুঁজে বার করব। এটা ভার্ব, পড়ি। কে পড়ে? আমি পড়ি। সাবজেক্ট বেরিয়ে গেল, আই মানে আমি। আয়ের পরে কি বসে? বিভাগ। আই হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এম বসে। শুধুমাত্র এম আয়ের পরে বসে, আর কোথাও এম বসে না। তাহলে আই এম হলো পড়ার ইংরেজি কি? রিড। তার সঙ্গে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তারপর কি আছে? ইংরেজি। আমরা ইংরেজি লিখে দেবো, এটাকে বড় হাতের অবশ্যই দেবো, ইংলিশ। কি ক্লিয়ার তো? তারপরে এটা দেখো, সে ভাত খাইতেছে, তাই না? তাহলে আমরা কি লিখবো এখানে? খাই। খাওয়াটা ভাত। তাহলে আমরা
এখানে সি বা হি যা খুশি লিখতে পারি। সি বলতে বেটা ছেলেকে মেয়ে ছেলেকে বোঝায়, আর হি বলতে মেয়ে ছেলেকে বেটা ছেলেকে বোঝায়। তাহলে কি করব, হি আর সি এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শুধুমাত্র ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে পাশেই বসে, বাদ বাকি অন্যত্র ইজ বসে না। তাহলে হি ইজ দিলাম আমরা গঠন অনুযায়ী, দেখো সাবজেক্ট লিখলাম, বিভাগ দিয়ে দিলাম অ্যামিজার যে কোনো একটা, তারপর ভাব লিখলাম। ভাব কি আছে, খায়, খাওয়ার ইংরেজি কি ইট, তার সময় কি করতে হবে আইএনজি যোগ। অবজেক্ট কি আছে ভাব, আর আই সি ই রাইস। কি কঠিন মনে হচ্ছে না? রানী এই কাজটি করিতেছে বা রানী এই কাজটি করছে, এরকম হবে চলিত ভাষায় বলতে। রানী এই কাজটা করছে, তাহলে কি করবো আমরা, সাবজেক্ট কি পাবো, রানীকে পাবো। রানী, রানী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি দিব আমরা, ইজ দিব। তারপর কি দিব, ভাব কি আছে করি, করার ইংরেজি কি ডু, তারপর আইএনজি, তাহলে ডুইং। তারপর কি আছে এই কাজটি, দিস ওয়ার্ক বা দা ওয়ার্ক, যা দিবা সেটাই যাবে, ঠিক আছে? তারপর তারা মাঠে হাঁটিতেছে, ভাব কি আছে হাঁটা, হাঁটার ইংরেজি কি ওয়াক, তাই না? তাহলে কে কারা হাঁটে, তারা হাঁটে, তারা হবে এখানে তারার ইংরেজি কি, সাবজেক্ট বসাচ্ছি প্রথমে দে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে এম বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইজ বসে, আর বাদ বাকি যত ক্ষেত্র আছে সব জায়গায় আর বসে। তাহলে দে আর, বলে দাও আমাকে তোমরা, দে আর হাঁটার ইংরেজি কি ওয়াক, WALK ওয়াক। তারপর কি করবো আমরা, আইএনজি যোগ। তারপরে কোথায়, মাঠে, ইন দা ফিল্ড। প্রিপজিশনটা পরে আর একটু ভালো করে শিখে দেবো। দেখো ফিল্ড বানান ঠিক আছে, তোমরাও দেখবে, আমার ভুল হলে তোমরা ধরবে। হ্যালো, তারপরে আমরা নেক্সট চলে আসি, তুমি একটি কবিতা লিখিতেছো বা তুমি একটা কবিতা লিখছো, চলিত ভাষায় বলবে। তাহলে আমরা কি এখানে কি ভাব কি পাচ্ছি, লিখি বা লেখা, লেখা ইংরেজি কি রাইট। রাইট কে যদি কে দিয়ে প্রশ্ন করো, কে লেখে, তুমি, তাহলে ইউ লিখবো আমরা, ইউ এর পর কি দেবো, ইউ আর, তারপর রাইটিং, রাইটিং বানান দাও, রাইটিং একটি এ, কবিতার ইংরেজি কি পোয়েম, ওকে। তারপরে 7 নম্বরটা কি হবে, আমি এবং তুমি, একটু আলাদা মনে হচ্ছে তাই না, বুঝিয়ে দিচ্ছি আমি। তাহলে আমি ইংরেজি কি আই, এবং এর ইংরেজি and, তুমি ইংরেজি ইউ। তাহলে আই এন্ড ইউ কি, এটা এক বছর থাকলো না বহুবচন হয়ে গেল, দুজনে মিলে সাবজেক্ট, দুটোই সাবজেক্ট কিন্তু দুটো মিলে একটা সাবজেক্ট হলো আমি এবং তুমি। এবার থাক, তাহলে যেহেতু এটা বহুবচন হয়ে গেল এবং ফার্স্ট পারসন আছে সেকেন্ড পারসন আছে, সুতরাং ওদের যে বিভাগ বসানোর যে নিয়ম, ওই নিয়মটা এখানে আর হবে, ঠিক আছে? যেহেতু বহুবচন হয়ে গেল, তাহলে আর কি আছে, যাচ্ছি, তাই না? গো ভাব পেলে আমরা কি করবো, আইএনজি টু স্কুল। কি বুঝতে বাকি থাকলো তোমাদের? কারণ এই টেন্স নিয়ে যেন আমাকে প্রশ্ন তো থাকবেই করবে, কিন্তু নতুন করে আমাকে যেন ভাবতে কম হয়, বোঝা গেল? তাহলে তোমরা এটা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে এবং আগামীকালকের জন্য 10টা এইগুলো বাদ দিয়ে 10টা তোমরা নিজে থেকে করে নিয়ে আসবে।